24 সূরা নূর আয়াত 64। রুকু 9। সূরা মাদানী। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। এই এক সূরা, একে আমরা অবতীর্ণ করেছি ও একে পালনীয় করেছি, আর এতে স্পষ্ট প্রমাণ নিদর্শনাবলী আমরা অবতীর্ণ করেছি, যাতে তোমরা উপদেশ নেবে। ব্যভিচারিণী ও ব্যভিচারী হলে পর তাদের প্রত্যেককে তোমরা 100 বেত্রাঘাত করবে। আর যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাসী হও, তবে আল্লাহর ধর্মে তাদের প্রতি তোমাদেরকে স্নেহ আশ্রয় না করুক, আর তাদের শাস্তি দানে বিশ্বাসীদের একদল উপস্থিত থাকুক। ব্যভিচারী শুধু ব্যভিচারিণী বা অংশীবাদিনী নারীকে ছাড়া বিয়ে করবে না, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারী বা অংশীবাদী পুরুষকে ছাড়া বিয়ে করবে না। আর বিশ্বাসীদের সম্বন্ধে ওইটি অবৈধ করা গেছে। আর যারা সতী নারীকে অপবাদ দেয়, পরে 4 জন সাক্ষী আনে না, তবে তাদেরকে তোমরা 80 বেত্রাঘাত করবে। আর কখনো তাদের সাক্ষ্য নেবে না, আর তারাই যে দুষ্ট। কিন্তু যারা তারপরে ফিরে এসেছে ও সৎকর্ম করেছে তারা নয়, তবে আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। আর যারা নিজ স্ত্রীদের অপবাদ দেয় ও তাদের জন্যে নিজ জীবন ছাড়া সাক্ষী নেয়, তবে তাদের একজনের সাক্ষ্যদান আল্লাহর শপথ যোগে 4 বার হবে যে সে তো সত্যবাদীদের অন্তর্গত। আর 5ম বারে যে যদি সে মিথ্যাবাদী হয়, তবে আল্লাহর অভিশাপ তার উপর হোক। আর যদি আল্লাহর শপথ করে 4 বার সে সাক্ষ্য দেয় যে সে তো মিথ্যাবাদীদের অন্তর্গত, তবে তার থেকে শাস্তি বিরত রাখবে। আর 5ম বারে যে যদি সে সত্যবাদীদের অন্তর্গত, তবে তার উপর যেন আল্লাহর রাগ হয়। আর যদি আল্লাহর করুণা ও তার দয়া তোমাদের ওপর না হতো, এবং আল্লাহ তো প্রত্যাবর্তনকারী বিজ্ঞানী। 2 রুকু। নিশ্চয় যারা অপবাদ রটিয়েছে তারা তোমাদের এক দল। তা নিজেদের জন্যে তোমরা অকল্যাণ মনে করবে না, বরং তোমাদের জন্যে তা কল্যাণ। তারা যে পাপ উপার্জন করেছে তা তাদের প্রত্যেকের জন্যে, আর তাদের থেকে যে তাকে গুরুতর করেছে তার জন্যে মহা শাস্তি আছে। যখন তোমরা
তা শুনছিলে, তখন বিশ্বাসীরা ও বিশ্বাসিনীরা নিজেদের জীবন সম্বন্ধে কেন কল্যাণ মনে করল না এবং বলছিল না যে এটি স্পষ্ট অপবাদ? চারজন সাক্ষী তার প্রতি কেন আনেনি? তাই যখন সাক্ষীদের নিয়ে আসেনি, তখন আল্লাহর কাছে তারাই যে মিথ্যাবাদী। আর যদি তোমাদের প্রতি আল্লাহর করুণা এবং জগতে ও পরকালে তার দয়া না থাকত, তবে যাতে তোমরা লিপ্ত হয়েছ তাতে অবশ্য মহাশাস্তি তোমাদের কাছে আসত। যখন তোমরা নিজেদের জিভে তা উচ্চারণ করছিলে এবং যাতে তোমাদের জ্ঞান নেই তা নিজ মুখে বলছিলে ও তা সহজ মনে করছিলে, আর তা আল্লাহর কাছে গুরুতর ছিল। আর যখন তোমরা তা শুনছিলে, তখন কেন বলছিলে না যে এটি বলা আমাদের উচিত নয়? তোমারই মহিমা, এটি মহা অপবাদ। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা বিশ্বাসী হও তবে কখনো এমনটি আর করবে না। আর আল্লাহ তোমাদের জন্যে নিদর্শনগুলো ব্যক্ত করছেন। আর আল্লাহ জ্ঞানী বিজ্ঞানী। নিশ্চয় যারা ভালোবাসে যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য তো জগতে ও পরকালে দুঃখজনক শাস্তি আছে। আর আল্লাহ জানছেন ও তোমরা জানছ না। আর যদি তোমাদের প্রতি আল্লাহর করুণা ও তার দয়া না থাকত, আর আল্লাহ তো স্নেহশীল দয়ালু। 3 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করবে না। আর যে শয়তানের পদচিহ্ন অনুসরণ করে, তবে সে তো তাকে নির্লজ্জ ও অবৈধ কাজে আদেশ করে। আর যদি তোমাদের প্রতি আল্লাহর করুণা ও তার দয়া না থাকত, তবে কখনো তোমাদের মধ্যে কেউ পবিত্র হতো না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা হয় পবিত্র করেন, আর আল্লাহ শ্রোতা জ্ঞানী। আর তোমাদের মধ্যে গৌরবান্বিত ও ক্ষমতাবানরা যেন আত্মীয় ও দরিদ্র এবং আল্লাহর পথে ত্যাগীদেরকে দান করতে শপথ না করে, আর যেন ক্ষমা করে ও দোষ পরিহার করে। তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। নিশ্চয় যারা সতী সাধ্বী বিশ্বাসী নারীদেরকে অপবাদ দেয়, তারা জগতে ও পরকালে অভিশপ্ত হয়। আর তাদের জন্যে মহাশাস্তি আছে, যেদিন তাদের সম্পর্কে তাদের জিভ, তাদের হাত ও পাগুলো তারা যা করছিল সে বিষয়ে সাক্ষ্য দেবে।
সেদিন আল্লাহ তাদেরকে তাদের বিনিময় সম্পূর্ণ দেবেন, আর তারা জানবে যে আল্লাহ তো স্পষ্ট সত্য। অসতীরা অসৎ পুরুষদের জন্যে ও সৎরা অসতী নারীদের জন্যে, আর সতীরা সৎ পুরুষদের জন্যে ও সৎরা সতী নারীদের জন্যে। তারা যা বলে তা থেকে তারা মুক্ত। তাদের জন্যে ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। 4 রুকু। হে বিশ্বাসীরা, তোমরা নিজ ঘর ছাড়া অন্য ঘরে ঢুকবে না, যে পর্যন্ত না তার অধিকারীর কাছে অনুমতি চাও ও সালাম করো। ওইটি তোমাদের জন্য কল্যাণ, যাতে তোমরা উপদেশ নেবে। তবে যদি তোমরা তার মধ্যে কাউকে না পাও, তবে যে পর্যন্ত না তোমাদেরকে অনুমতি দেয় তোমরা তাতে ঢুকবে না। আর যদি তাদেরকে বলা হয় ফিরে যাও, তবে ফিরে যাবে, তা তোমাদের জন্যে বিশুদ্ধতর। আর তোমরা যা করো আল্লাহ তার জ্ঞানী। যে ঘরে কেউ বাস করে না তাতে ঢুকতে তোমাদের সম্বন্ধে দোষ নেই, সেখানে তোমাদের জন্য লাভ আছে। আর আল্লাহ তা জানেন যা তোমরা প্রকাশ করো ও গোপন করো। বিশ্বাসী পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে ও তাদের গোপনাঙ্গকে রক্ষা করবে, ওইটি তোমাদের জন্যে বিশুদ্ধতর। নিশ্চয় আল্লাহ তা অবগত যা তোমরা করে আসছ। আর বিশ্বাসিনী নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে ও তাদের গোপনাঙ্গকে রক্ষা করবে, এবং তাদের সৌন্দর্য যা তা থেকে প্রকাশ হয় তা ছাড়া প্রকাশ করবে না। আর তাদের কণ্ঠদেশে তারা নিজ কাপড়ের আঁচল ঝুলিয়ে রাখবে। আর তারা তাদের স্বামী বা পিতা বা শ্বশুর বা নিজ পুত্র বা স্বামীর পুত্র বা আপন ভাই বা ভাইয়ের পুত্র বা বোনের পুত্র বা আপন নারীগণ বা তাদের ডান হাত যাদের উপর অধিকার লাভ করেছে বা নিষ্কাম অনুগামী পুরুষগণ বা যারা নারীদের যৌনাঙ্গ সম্পর্কে অজ্ঞ, সেই শিশুদের জন্যে ছাড়া তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। আর তারা শব্দ করে পা ফেলবে না, তা করলে তারা তাদের সৌন্দর্য যা গোপন করে তা জানবে। আর হে বিশ্বাসীরা, তোমরা একসাথে আল্লাহর দিকে ফিরো, যাতে তোমরা মুক্তি পাবে। আর তোমাদের অবিবাহিতদেরকে ও উপযুক্ত দাস দাসীদেরকে তোমরা বিয়ে দাও। তারা নির্ধন হলে আল্লাহ নিজ করুণায় তাদেরকে ধনী করবেন। আর আল্লাহ সর্বব্যাপী জ্ঞানী। আর যারা বৈবাহিক সামর্থ্য পায়নি
আল্লাহ নিজ করুণায় ধনী না করা পর্যন্ত তারা বিশুদ্ধ থাকবে। আর তোমাদের ডান হাত যাদেরকে অধিকার করে তাদের যারা মুক্তিপণ চায়, পরে তোমরা যদি তাদের সম্পর্কে ভালো বুঝো তবে তাদেরকে তা লিখে দাও। আর আল্লাহর ধন থেকে তা তিনি তোমাদেরকে দিয়েছেন, তোমরা তা থেকে তাদেরকে দান করবে। যদি নিবৃত্তি চাই তবে নিজ দাসীদের প্রতি ব্যভিচারে বল প্রয়োগ করবে না যে তা দ্বারা পার্থিব সম্পত্তি খুঁজবে। আর যে তাদের প্রতি বল প্রয়োগ করে, আল্লাহ তো বল প্রয়োগের পর ক্ষমাশীল দয়ালু হন। আর আমরা তো তোমাদের প্রতি স্পষ্ট প্রমাণ নিদর্শনাবলী ও তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের দৃষ্টান্ত এবং ধার্মিকদের জন্যে আলোক অবতীর্ণ করেছি। 5 রুকু। আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবীর আলো, তার আলোর দৃষ্টান্ত যথা দ্বীপ সংরক্ষণীয় তাকে আছে, তার মধ্যে দ্বীপ আছে, সেই দ্বীপ কাঁচাধার উজ্জ্বল গ্রহতুল্য, যেটি কল্যাণযুক্ত জলপাই গাছের তেল দ্বারা জ্বালানো হয়। তা পূর্ব ও পশ্চিম দেশীয় নয়, তার তেল যেন আলো দেয় যদিও তাকে আগুন স্পর্শ না করে। আলোর ওপর আলো হয়, আল্লাহ যাকে চান পথ দেখান তার আলোতে। আর আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্ত সকল ব্যক্ত করেন। আর আল্লাহ সর্বজ্ঞ। সে সব ঘরে যাকে উন্নত করতে ও তার মধ্যে তার নাম স্মরণ করতে ঘোষণা করেছেন, সকাল ও সন্ধ্যায় সেখানে তার স্তব করে। সেই পুরুষরা যাদেরকে বাণিজ্য ও কেনাবেচা আল্লাহর স্মরণ, প্রার্থনা প্রতিষ্ঠা ও যাকাত দান থেকে শিথিল করে নি, যাতে অন্তর ও দৃষ্টি সকল বিক্ষিপ্ত হবে যারা সেদিনকে ভয় করে। তাতে তারা যে উত্তম কাজ করেছে আল্লাহ তার পুরস্কার দেবেন ও তিনি নিজ করুণায় তাদেরকে বেশি দেবেন। আর আল্লাহ যাকে চান তাকে অগণিত জীবিকা দেন। আর যারা অবিশ্বাসী হয়েছে তাদের কর্ম সকল প্রান্তরের সেই মরীচিকার মতো পিপাসু যাকে পানি মনে করে এ পর্যন্ত যখন সে তার কাছে আসে তাকে কোনো পদার্থ রূপে পায় না, আর আল্লাহকে নিজের কাছে পায়। পরে তিনি তার হিসেব পূর্ণ করেন আর আল্লাহ হিসেবে দ্রুত। অথবা গভীর সাগরের ঘোর আধারের মতো ঢেউয়ের ওপর ঢেউ তাকে গ্রাস করছে, তার ওপর মেঘমালা, ঘোর আধার পরস্পর একে অন্যের ওপর। যখন সে তার হাত বের করে তা যে দেখবে এমন সুযোগ নেই। আর যাকে আল্লাহ
আলো দেননি, তবে তার জন্যে কোনো আলো নেই। 6 রুকু। তুমি কি দেখনি যে আকাশমণ্ডল ও পৃথিবীতে যে আছে সে এবং প্রসারিত পাখা বিশিষ্ট পাখি আল্লাহর স্তব করে। সকলে সত্যই তার প্রার্থনা ও তার স্তুতি জানে। তারা যা করে আল্লাহ তার জ্ঞানী। আর আকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব আল্লাহর জন্যে এবং আল্লাহর দিকেই গন্তব্য। তুমি কি দেখনি যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, পরে তার ভেতরে স্তরগুলো সম্মিলিত করেন, পরে স্তরে স্তরে স্থাপিত করেন। পরে তুমি দেখো যে তার ভেতর থেকে বৃষ্টি বেরোয়। আর তিনি আকাশ থেকে যার মধ্যে শিলা আছে সেই পর্বতমালা থেকে তা বর্ষণ করেন। পরে যাকে চান তার প্রতি তা পৌঁছন ও যাকে চান তা থেকে সরিয়ে রাখেন। আর ওটার বিদ্যুতের ঝলক দৃষ্টিগুলো প্রায় কেড়ে নেয়। আল্লাহ রাত ও দিনকে পরিবর্তন করেন। নিশ্চয় তাতে চক্ষুমানদের জন্যে শিক্ষা আছে। আর আল্লাহ সকল স্থলচরকে পানি থেকে সৃষ্টি করেছেন। পরে তাদের কেউ পেটে ভর দিয়ে চলে, তাদের কেউ 2 পায়ের উপর এবং তাদের কেউ 4 পায়ের উপর চলে। আল্লাহ যা চান সৃষ্টি করেন। আল্লাহ তো সর্বোপরি সর্বশক্তিমান। সত্যই আমরা স্পষ্ট প্রমাণ নিদর্শনাবলী অবতীর্ণ করেছি। আর আল্লাহ যাকে চান তাকে সরল পথের দিকে আলোক দেন। আর তারা বলে, আমরা আল্লাহ ও প্রেরিতকে বিশ্বাস করেছি এবং আনুগত্য করেছি। পরে তাদের একদল এরপরে বিমুখ হয় আর তারা বিশ্বাসী নয়। আর যখন আল্লাহ ও তার রাসূলের দিকে তাদেরকে ডাকা হয় যেন তিনি তাদের মধ্যে আদেশ করেন, তখন হঠাৎ তাদের এক দল বিমুখ হয়। আর যদি সত্য তাদের হয় তবে তারা তার দিকে অনুগতভাবে আসে। তাদের অন্তরে কি রোগ আছে, বা তারা সন্দেহ করে, বা তারা ভয় পায় যে আল্লাহ ও তার রাসূল তাদেরকে অত্যাচার করবেন? বরং তারা যে অত্যাচারী। 7 রুকু। যখন বিশ্বাসীদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয় যেন তিনি তাদের মধ্যে আদেশ করেন, তখন তারা বলে, আমরা শুনলাম ও মানলাম। তাদের কথা শুধু এই হয়। আর তারা যে মুক্তি প্রাপ্ত। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তার বিষয়ে সাবধান হয়, তবে তারা যে সফল হবে। আর তারা তাদের দৃঢ় শপথে আল্লাহর সাথে চুক্তি করেছে যে যদি তুমি তাদেরকে আদেশ করো তবে অবশ্য তারা বেরোবে। বলো, তোমরা শপথ করবে না, আনুগত্যই মনোনীত হয়। তোমরা যা করো আল্লাহ তো তা অবগত।
বলো, তোমরা আল্লাহর আনুগত্য করো ও তার রাসূলের আনুগত্য করো। পরে যদি তোমরা বিমুখ হও, তবে তার প্রতি যে ভার অর্পিত ও তোমাদের প্রতি যে ভার অর্পিত হয়েছে তা ছাড়া নয়। আর যদি তোমরা তার আনুগত্য করো, তবে পথ পাবে। আর রাসূলের উপর শুধু স্পষ্ট প্রচারের ভার। আর আল্লাহ প্রতিশ্রুতি করেছেন যে তোমাদের মধ্যে যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, পৃথিবীতে তিনি তাদেরকে অবশ্য প্রতিনিধি করবেন, যেমন তাদের পূর্বে যারা ছিল তাদেরকে প্রতিনিধি করেছেন। আর তিনি অবশ্য তাদের জন্যে তাদের ধর্মকে, যা তাদের জন্যে মনোনীত হয়েছে, দৃঢ় করবেন এবং অবশ্য তাদের ভয়ের পরে তাদেরকে অভয়ে পরিবর্তিত করবেন। তারা আমার দাসত্ব করবে ও আমার সাথে কিছুই অংশী করবে না। আর যারা এর পরে অবিশ্বাসী হবে, তবে তারা যে দুষ্ট। আর তোমরা সালাতকে প্রতিষ্ঠিত রাখো, যাকাত দাও ও রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা দয়া পাবে। তোমরা মনে করবে না যে পৃথিবীতে অবিশ্বাসীরা পরাভবকারী, আগুন তাদের আশ্রয় ও মন্দ গন্তব্য। ৮ রুকু। হে বিশ্বাসীরা, তোমাদের ডান হাত যাদেরকে অধিকার করেছে ও তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, তারা যেন ৩ বার অনুমতি নেয়, ভোরের সালাতের পূর্বে ও দুপুরের যখন তোমরা স্বীয় পোশাক খুলে রাখো তখন, এবং রাতের সালাতের শেষে। তোমাদের জন্যে এ ৩টি নির্জনতা হয়। এরপর তাদের ও তোমাদের প্রতি কোনো দোষ নেই। তোমাদের কাউকে অন্যের কাছে তো যেতে হয়। ওইভাবে আল্লাহ তোমাদের জন্যে আয়াত সকল বর্ণনা করেন। আর আল্লাহ জ্ঞানী, বিজ্ঞানী। আর যখন তোমাদের বালকরা প্রাপ্তবয়স্ক হয়, তখন তারা যেন অনুমতি চায়, যেমন তাদের পূর্ববর্তীরা অনুমতি চাইত। ওইভাবে আল্লাহ তোমাদের জন্যে নিজ আয়াত সকল বর্ণনা করেন। আর আল্লাহ জ্ঞানী, বিজ্ঞানী। আর গৃহিণী, বৃদ্ধা নারীরা যারা বিয়ের আশা করে না, তাদের সম্বন্ধে দোষ নেই, যদি তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে নিজ পোশাক ছাড়ে। আর যদি সংযত থাকে, তবে তাদের জন্যে মঙ্গল। আর আল্লাহ শ্রোতা, জ্ঞানী। অন্ধের প্রতি কোনো দোষ নেই ও খোড়ার প্রতিও নয়, এবং রোগীর প্রতি কোনো দোষ নেই, যদি তোমরা খাও নিজেদের ঘরে বা তোমাদের পিতার ঘরে বা নিজ মাতার ঘরে বা নিজ ভাইয়ের ঘরে বা নিজ বোনের ঘরে বা চাচার ঘরে বা ফুফুর ঘরে বা মামার ঘরে বা খালার ঘরে
বা যার চাবি তোমরা হস্তগত করেছ তাদের বা নিজ বন্ধুদের। যদি তোমরা একসাথে বা পৃথকভাবে খাও তাতে তোমাদের প্রতি কোনো দোষ নেই। তাই যখন তোমরা ঘরে ঢুকবে তখন নিজেদের প্রতি সালাম করবে। আল্লাহর কাছের কল্যাণযুক্ত বিশুদ্ধ সম্ভাষণে ওইভাবে আল্লাহ তোমাদের জন্যে নিদর্শনগুলো বর্ণনা করেন যাতে তোমরা বুঝবে। 9 রুকু। যারা আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করেছে তারা তো বিশ্বাসী, আর যখন তারা তার সাথে কোনো কাজে থাকে এ পর্যন্ত তার কাছে অনুমতি না চেয়ে চলে যায় না, নিশ্চয় তারা তোমার কাছে অনুমতি চায় তারা যে আল্লাহ ও তার প্রেরিতকে বিশ্বাস করেছে। তাই যখন তারা তাদের কোনো কাজের জন্যে তোমার কাছে অনুমতি চায় তখন তাদের যাকে চাও তুমি অনুমতি দেবে ও তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু। তোমাদের মধ্যে প্রেরিতের প্রার্থনা তোমাদের পরস্পরের প্রার্থনার অনুরূপ গণ্য করবে না। সত্যই তোমাদের মধ্যে যারা আশ্রয় নেয়ার জন্যে হঠাৎ বেরিয়েছে আল্লাহ তাদেরকে জানেন। তাই যারা তার আদেশের বিরোধিতা করে তাদের প্রতি যে বিপদ আসবে বা তাদেরকে যে দুঃখজনক শাস্তি আশ্রয় করবে, উচিত যে তারা তা থেকে ভীত হয়। জানবে আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা কিছু আছে তা নিশ্চয় আল্লাহর জন্যে। তোমরা যাতে আছো সত্যই তিনি তা জানেন। আর যেদিন তারা তাদের দিকে ফিরবে তখন তারা যা করেছে তিনি তাদেরকে সংবাদ দেবেন, আর আল্লাহ সর্বজ্ঞ।